একদম অল্প সময়ের মধ্যে কোনো মিষ্টি আইটেম বানাতে চাইলে কিংবা মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু হাতের কাছে শুধু গুঁড়ো দুধ থাকলে কিন্তু আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো গুঁড়ো দুধের এই মিষ্টিটা বানানোর জন্য ফার্স্টে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। 1/2 টেবিল চামচই দিতে হবে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। এবার এটার মধ্যে দিয়েছিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি আর গুঁড়ো দুধটাকে মানে ঘি আর দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে। খুব সুন্দর মতো করে কিন্তু আমি চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নিয়েছি। এই তো খুব ভালো মতো করে মেশানো হয়ে গিয়েছে। এবার ফেটিয়ে নেওয়া একটা ডিম দিয়ে দেব। আপনারা গুঁড়ো দুধের কোয়ান্টিটি বুঝে ডিমটা দেবেন। আমার কিন্তু একটা দুধে মানে একটা ডিম দিয়ে খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছিল। পুরোটা কিন্তু ডিম দিয়ে মাখালে রেজাল্টটা একদম পারফেক্ট আসবে। তো চেষ্টা করবেন পুরোটাই কিন্তু ডিম দিয়ে মেখে নেওয়ার। আমার কিন্তু একটা ডিম দিয়ে খুব সুন্দর মতো মেখে নেওয়া হয়ে গেছে। আর এরকম একটা চ্যাটচেটে ভাব নিয়ে মাখতে হবে। মাখানোর পর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেব। এইরকম লম্বা লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু চমচম মিষ্টি বানাচ্ছি সেই কারণে একটু লম্বা করে বানিয়েছিলাম, এরকমই দেখতে বেশি ভালো লাগে। হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে যায়। এখানে আমি 1/2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি। চিনি আর দুধটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। দুধটাকে যে জাল দিয়ে আপনাদের ঘন করে নিতে হবে সেটা না, এক বলক উঠে এলেই কিন্তু এটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মানে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি দুধ ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো একটা বলক কিংবা একটু গরম হয়ে আসবে তখনই এক এক করে আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একটু পর পর কিন্তু ঢাকাটা তুলে তুলে দেখতে হবে, না হলে উতলিয়ে যাবে। যেহেতু এটা দুধ দিয়ে ফোটানো হচ্ছে, তো দেখুন। তো খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম প্রায় 10 থেকে 12 মিনিট। 12 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মিষ্টিটাকে খুব সুন্দর মতো দুধের সঙ্গে রান্না করে নেব। আর কতটা ফুলে ফেপে উঠেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন। আর ফুলে যাওয়ার পর কিন্তু এরকম লম্বা হয়ে যাবে। আমার কিন্তু মিষ্টিগুলো বানানো একদম রেডি হয়ে গিয়েছে, সেটা দেখলে বুঝতে পারবেন। একদম কমপ্লিট হয়ে গিয়েছে মিষ্টিগুলো। এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে আসবে মানে অল্প একটু ঠান্ডা হয়ে আসবে, এরকম একটা ছাঁকনির ওপর আমি রেখে দেবো মিষ্টির গায়ে যে এক্সট্রা দুধ আছে সেটা ঝরে যাওয়ার জন্য। তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম। ওই 30 মিনিট মতো রাখলেই হবে। এবার ইনস্ট্যান্ট মাও বানানোর জন্য আমি 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এরকম করে একটু মিশিয়ে নিলে কিন্তু মাওয়াটা বানানো হয়ে যাবে। কিংবা আপনারা মাওয়াতেও মিষ্টিটাকে এইভাবে গড়িয়ে নিতে পারেন। তো গুঁড়ো দুধের সঙ্গে এরকম করে মিষ্টিটাকে কিন্তু একটু উপরে কোট করে নিলে এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো আমি গুঁড়ো দুধের সঙ্গে মিষ্টিটাকে এইরকম কোট করে নিয়েছিলাম। দেখুন আমার সবগুলো মিষ্টি কিন্তু রেডি হয়ে গিয়েছিল। এটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে তো অসাধারণ ছিল। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। হুটহাট করে মিষ্টি খেতে মন চাইলে এভাবে বানালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো না, এটা বাইরে থেকে কিনে নেওয়া আসা হয়েছে।